হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের শেখাবো কিছু ইংলিশ স্ল্যাং, যেগুলো ব্রিটিশরা তাদের ডেইলি কনভারসেশনে প্রচুরভাবে ইউজ করে থাকে। স্ল্যাং মানে আবার আপনারা ভেবে বুঝবেন না যে আমি আপনাদেরকে ইংরেজিতে গালাগালি শেখাবো। অ্যাকচুয়ালি এখানে স্ল্যাং মানে হচ্ছে ইংলিশে শর্টেনিং ফর্ম, মানে যেগুলো আমাদের ডেইলি ইংলিশ কনভারসেশনে যদি ইউজ করে থাকি, আমাদের স্পোকেন ইংলিশ আরও করে ইমপ্রুভমেন্ট হতে পারে। আপনারা যদি হলিউড ফিল্মগুলো লক্ষ্য করেন, ওরা দেখবেন এইরকম কিছু ইংলিশ স্ল্যাং ওরা খুব ইউজ করে থাকে। তাহলে পুরো ভিডিওটা আমরা দেখে নেব আর সেই দারুণ দারুণ ইংলিশ স্ল্যাংগুলো আমরা আজ শিখে নেব। সো লেটস গেট ইট স্টার্টেড। ফার্স্ট যে স্ল্যাংটা শিখবো সেটা হলো গনা, GONNA। এর মানে হচ্ছে গোয়িং টু, মানে ফিউচার কোনো প্ল্যান বোঝাতে আমরা ইউজ করে থাকি গোয়িং টু। সাচ অ্যাজ টুমরো আই অ্যাম গোয়িং টু বাই আ নিউ স্টোরি বুক, মানে আগামীকাল আমি একটা নতুন গল্পের বই কিনতে চলেছি বা কিনতে যাচ্ছি। এখানে গোয়িং টুর বদলে আমরা গনা ইউজ করতে পারি। কিভাবে ইউজ করব? টুমরো আই এম গনা বাই আ নিউ স্টোরি বুক। নেক্সট স্ল্যাংটা হচ্ছে গট্টা, GOTTA। গট্টা মানে হচ্ছে নিড টু বা হ্যাভ টু। নিড টু মানে হচ্ছে প্রয়োজন, নিড টুর বদলে আমরা গট্টা ইউজ করতে পারি। যেমন একটা সেন্টেন্সে আমরা এটা বলি, ইন্ডিয়ান ক্রিকেট টিম নিড টু প্লে ওয়েল ইন ফিউচার। এখানে নিড টু মানে ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যতে ভালো খেলা প্রয়োজন। এখানে নিড টুর বদলে আমরা গট্টা ইউজ করতে পারি। কিভাবে? ইন্ডিয়ান ক্রিকেট টিম গট্টা প্লে ওয়েল ইন ফিউচার। তাহলে বোঝা গেল, আজ থেকে নিড টুর বদলে আমরা গট্টা ইউজ করব। আবার হ্যাভ টুর বদলে আমরা গট্টা ইউজ করতে পারি। হ্যাভ টু মানে হচ্ছে আমাকে কোনো কিছু করতে হবে, এরকম বোঝালে। আই হ্যাভ টু মেক দ্য বেস্ট ভিডিওস, আমাকে সব থেকে ভালো ভালো ভিডিওস বানাতে হবে। আই গট্টা মেক দ্য বেস্ট ভিডিওস, হ্যাভ টুর বদলে আমরা গট্টা ইউজ করব। ইউ হ্যাভ টু লিসেন টু মি, তোমাকে আমার কথা শুনতেই হবে। ইউ গট্টা লিসেন টু মি। নেক্সট স্ল্যাংটা হচ্ছে ওয়ানা, WANNA। ওয়ানা মানে ওয়ান্ট টু। ওয়ান্ট টু মানে আছে আমি কোনো কিছু করতে চাই, এরকম বোঝালে ওয়ান্ট টু বলি না আমরা। সাচ অ্যাজ আই ওয়ান্ট টু বি ইয়োর ফ্রেন্ড, আমি তোমাদের বন্ধু হতে চাই। এই ওয়ান্ট টুর বদলে আমরা ইউজ করবো ওয়ানা, আই ওয়ানা বি ইয়োর ফ্রেন্ড, আমি তোমাদের বন্ধু হতে চাই। দে ওয়ান্ট টু বাই আ ল্যান্ড, দে ওয়ানা বাই আ ল্যান্ড, তারা একটা জমি কিনতে চায়। নেক্সট স্ল্যাংটা হলো লেমি, LEMME। লেমি মানে হচ্ছে লেট মি। লেট মি মানে কি? আমাকে কোনো কিছু করতে দাও বা আমাকে এটা করতে দেওয়া হোক, এরকম সেন্সে আমরা ইউজ করি না লেট মি। লেট মি ডু ইট, আমাকে এটা করতে দাও। লেট মি বলবো না, আজ থেকে কি বলবো? লেট মি ডু ইট। এবারে যে দারুণ স্ল্যাংটা আমরা শিখবো সেটা হলো খেন্ডা। কি? খেন্ডা, KINDA। খেন্ডা মানে হচ্ছে কাইন্ড অফ, মানে সাপোজ এটা এক ধরনের ফুল, দিস ইজ আ কাইন্ড অফ ফ্লাওয়ার। এই কাইন্ড অফ না বলে আমরা বলবো খেন্ডা। কি? দিস ইজ আ খেন্ডা ফ্লাওয়ার। এবারে যে স্ল্যাংটা আসছে সেটা হলো লাস্ট বাট নট দ্য লিস্ট, আর সেটা হলো dunno। dunno মানে হচ্ছে কি? ডোন্ট নো, মানে আমি জানি না। সাচ অ্যাজ আই ডোন্ট নো ইয়োর নেম, আমি তোমার নাম জানি না। এখানে ডোন্ট নো না বলে আমরা বলবো dunno, আই ডোন্ট নো ইয়োর নেম। আশা করছি সবকটা স্ল্যাং আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে আর দেরি নয়, আজ থেকে আপনারা এই স্ল্যাংগুলো আপনাদের ডেইলি কনভারসেশনে বেশি বেশি করে ইউজ করতে শুরু করে দিন, যাতে করে আপনাদের স্পোকেন ইংলিশ স্কিলস আরো ইমপ্রুভ করে। আপনাদেরকে ধন্যবাদ পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এরকম একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসছি, ততদিন আপনারা ভালো থাকুন।